বন্ধুরা, আমরা আজকে নদীর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করব। আপনারা জানেন চিংড়ি মাছ এবং পুঁই শাক একটা অত্যন্ত লোভনীয় রেসিপি। আমরা আজকে এটা রান্না করব। দেখেন আমার বাবু কত সুন্দরভাবে এটা খাচ্ছে, একবারে বাদামের মতো টোকাই টোকাই খেয়ে ফেলতেছে। বন্ধুরা, আমরা কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে সুন্দর মতো বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো। এখন আমরা রাঁধুনি দিচ্ছি। রাঁধুনি ধুয়ে আমরা কড়াইতে রাঁধুনি দিয়ে নিচ্ছি। রাঁধুনি দেওয়ার পরে আমরা তেল দিয়ে নিলাম, রাঁধুনিটাকে একটু ভেজে নিব। এর সাথে কিন্তু আমরা চিংড়ি মাছও একসাথে ভেজে নিব। আগে রাঁধুনিটাকে একটু ভেজে নিয়েছি আমরা। রাঁধুনি ভাজার পর আমরা পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি তিনটে আমরা ইসের সাথে দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলে চিংড়ি মাছের সাথে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং রাঁধুনি এগুলো দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য। দেখেন বন্ধুরা, চিংড়ি মাছটা আমরা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা আগে থেকে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা পুঁই শাক এবং 2-3টে আলু কুচি আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা আবার আমাদের যেটুক হলুদ লবণ দরকার হয়, যেহেতু আমরা ঝোল করবো এটা, আমাদের আরও হলুদ লবণ দরকার আছে, এটা পরিমাণ মতো দিয়ে আমরা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি শাকটাকে। একটু কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি, কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এখন উঠেছে আবার। এই যে আমাদের শাকটা কিছুটা সিদ্ধ হচ্ছে, এরকম আস্তে আস্তে একটু আমরা কষিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমাদের শাকটা কষিয়ে নিচ্ছি, আবার ঢেকে দিলাম। এই যে এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলুটাও যাতে সিদ্ধ হয়, ডাঁটাটা যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে আমরা কিন্তু ঝোল দিব, আগেই আমরা পানি দিব না। এই যে আমাদের কষানো হয়ে গেছে প্রায়, এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দিব বন্ধুরা। কিছু সময়ের জন্য আবার আমরা ঢেকে দিলাম। এই যে এখন আবার উঠাচ্ছি, ঢাকনাটা উঠিয়ে দেখেন বন্ধুরা, আমাদের কত সুন্দর কালার হয়েছে। আমাদের সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমাদের পুঁই শাক এবং চিংড়ি মাছ। বন্ধুরা, এটা অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। আপনারা জানেন পুঁই শাকের সাথে চিংড়ি মাছ অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়। তাই আপনারা এভাবে দেখেন। আমাদের হয়ে গেছে কিন্তু ঝোল কমে আসছে, আমরা নামিয়ে ফেলতেছি। আমাদের পুঁই শাক এবং নদীর চিংড়ি মাছ দিয়ে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। দেখেন চিংড়ির পোকা, আমার আব্বাজান হলো চিংড়ির পোকা। সে এই যে হওয়ার সাথে সাথে চিংড়ি মাছগুলো দেখেন খুঁটে খুঁটে খেয়ে ফেলতেছে। তার অনেক মজা তার কাছে চিংড়ি মাছ। দেখেন কি সুন্দর খাচ্ছে চিংড়ি মাছ। সে গরম অবস্থায় ফুয়ে ফুয়ে খেয়ে ফেলতেছে চিংড়ি মাছগুলোকে। এই দেখেন খাচ্ছে, এই যে চিংড়ি মাছের মাথা ফেলাই দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।